আটটি জান্নাত নাম কি কি? আটটি বেহেশতের নাম। 1 নম্বর, জান্নাতুল ফেরদৌস। এই জান্নাত আরশের নিকটে অবস্থিত। জান্নাতুল ফেরদৌস এর অর্থ হলো সুসজ্জিত বাগান। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তাদেরকে এই জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে। পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের অতি সহায়তার জন্য রয়েছে জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ। সূরা কাহাফ 107 নম্বর আয়াত। এরপর হলো 2 নম্বর, জান্নাতুল নাঈম। জান্নাতুল নাঈম এর অর্থ হলো নিয়ামত পূর্ণ বাগান। মুত্তাকিদের জন্য আল্লাহর এই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে মাজিদে বলা হয়েছে, নিশ্চয় মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত। সূরা কলম আয়াত 34। এরপর হলো জান্নাতুল মাওয়া। যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য এই জান্নাত। এই জান্নাতের নেককার ও শহীদের রূহগুলো থাকবে। এ ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে বলা আছে, আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য এই আমলের প্রতিদান স্বরূপ রয়েছে জান্নাতুল মাওয়া। সূরা সাজদাহ আয়াত 19। জান্নাতুল আদন, যার অর্থ অনন্ত সুখের বাগান। এই ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে বলা আছে, আল্লাহ তাআলা বলেন, জান্নাতুল আদন তারা তাতে প্রবেশ করবে, যার তলদেশে রয়েছে ঝর্ণা সমূহ বয়ে গিয়েছে। তাদের জন্য সেখানে তারা যা চাইবে তাই পাইবে। এভাবে আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন। সূরা নাহল আয়াত 31। তারপর জান্নাতুল দারুস সালাম। মহান আল্লাহ বলেন, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে শান্তির আবাস এবং তারা যা করত তার জন্যই তিনি তাদের অভিভাবক। সূরা আনাম 127। এবং আরো ইরশাদ হয়েছে, আর আল্লাহ দারুস সালাম শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন সহজ সরল পথের দিকে। সূরা ইউনূস আয়াত 25। দারুস খুলুদ জান্নাত। ধৈর্যশীলদের জন্য আল্লাহ এই জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ বলেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই খুলুদ। সূরা কাহাফ আয়াত 34। আরো ইরশাদ হয়েছে, তারাই যাদের প্রতিদান হিসেবে দেওয়া হবে জান্নাত সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল, আর তারা প্রাপ্ত হবে সেখানে অভিবাদন ও সালাম। সূরা ফুরকান আয়াত 75। তারপর দারুল মাকাম জান্নাত। আল্লাহ তাআলা বলেন, যিনি যিনি নিজ অনুগ্রহ আমাদেরকে দারুল মাকাম স্থায়ী নিবাস স্থান দিয়েছেন, সেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তি আমাদেরকে স্পর্শ করবে না। সূরা ফাতির আয়াত 35।
দারুল কারার জান্নাত। আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, এই দুনিয়ার জীবন কেবল ক্ষণিকের ভোগবিলাস, আর নিশ্চয় আখিরাত হলো দারুল কারার, স্থায়ী আবাস। জান্নাত সম্পর্কে আমরা অল্প কিছুটা জানলাম, জান্নাতের নাম এবং কি কি জান্নাত। আশা করি ভালো লাগছে সবারই। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।